আজকে আমরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর সুস্বাদু রেসিপিটি বানাবো। সকালে ব্রেকফাস্ট বানাবো। এই যে দেখেন, তার সাথে বানাবো গ্রিন চাটনি। তার জন্য আমি নিয়েছি প্রথমে 1 কাপ চালের আটা, তার সাথে নিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেব অল্প অল্প করে গরম জল দিয়ে প্রথমে আমি চামচের সাহায্যে মিশাবো, তারপর হাত দিয়ে মেখে একটি ডো রেডি করব। ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে মেখে একটি ডো রেডি করব। এই যে আমাদের ডো রেডি হয়ে গেছে। এখন এটাকে গুল করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন একটি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিলাম, তার সাথে দিলাম গোটা জিরা। অয়েলটি গরম হওয়ার পর দিয়ে তার মধ্যে এখন দেব ছোটো ছোটো করে কাটা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে এটিকে ভাজবো। তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভাজবো। আমাদের পেঁয়াজটি সিদ্ধ হয়ে গেছে। এখন দেব অল্প শিমলা মরিচ, এই যে দেখেন ছোটো করে কাটে রাখা শিমলা মরিচ, দিয়ে এটিকেও ভাজতে হবে। তার সাথে দেব আমি মটর দিচ্ছি, যেটিকে সিদ্ধ করে রেখেছি আমি প্রথম থেকে, দিয়ে এটিকে ভালোভাবে ভাজবো। তার সাথে দিলাম অল্প গুঁড়া জিরার গুঁড়া, হলুদ, কাশ্মীরি লঙ্কা পাউডার, তার সাথে দিলাম চাট মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 3টি আলু নিয়েছি, যেটি কুসা ফেলে রেখেছি। এটাকে এভাবে ছোটো ছোটো করে কাটবো একটি কাটারের সাহায্যে। 3টিকে কাটবো। আমাদের কাটা হয়ে গেছে, এই যে দেখেন। এখন এটিকে আমি এই মশলার মধ্যে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ভাজা না হয়। তার সাথে দিলাম একটু গরম মশলা পাউডার সেন্টের জন্য, আর পরিমাণ মতো দিলাম লবণ, দিয়ে ভালোভাবে ধনিয়া পাতা দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটিকে ভাজতে হবে ভালোভাবে। এখন আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য একটি থালার মধ্যে নিয়ে নেব, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটিকে। এখন একটি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম চুলার মধ্যে হিট হওয়ার জন্য। এটিকে বাপা পিঠার মতো ভাপ দিতে হবে। আর এরকম ছিদ্র ছিদ্র আমি একটি চালনি নিয়েছি, যেটার মধ্যে আমি তেল লাগিয়ে দিলাম, যাতে এই লাড্ডুগুলো চিপকে না যায়। এখন এইভাবে গুলগুল করে নেব সব পুরটিকে, এইভাবে একটি একটি করে সবটিকে গুল করে নেব। এই যে আমাদের গুল করা হয়ে গেছে সবটি। এদিকে আমাদের এটি চালের আটাও সফট হয়ে গেছে। এখন হাতে একটু জল নিলাম, জল নিয়ে এটিকে আবার একটু ডলবো। আমাদের ডলা হয়ে গেছে। এখন গুলগুল করে নেব এইভাবে। প্রথমে গুল করব, আমি হাতে জল লাগিয়েছি হাতে না চিপকার জন্য। তারপরে একটি রুটির মতো চ্যাপ্টা করে দেব, যাতে এই মশলাগুলি এখানে ঢুকাতে পারি, যেটি আমি মশলা বানিয়ে রেখেছি। এখন এই মশলাটি ভিতরে দিয়ে ভালোভাবে সাইডটি বন্ধ করে দেব, এইভাবে বন্ধ করে দেব। এখন হাতের সাহায্যে আমি গুল করে নেব। এটি চালের আটা আছে, সহজে হয়ে যাবে, আর ডটিও নরম আছে। এই যে এভাবে গুল করতে হবে যাতে ফাটা না থাকে। এইভাবে সব কয়টিকে আমি বানিয়ে নিলাম। এখন আমি প্রথম থেকে বাসমতি চাল 1 কাপ ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন, এটির জলটি এখন ফেলে দেব একদম চালনির সাহায্যে ফেলে। এখন এই বলগুলিকে এইভাবে চাল লাগিয়ে দেব, অল্পভাবে লাগাবো, না হলে ভিতর সিদ্ধ হবে না। এইভাবে সব কয়টিকে লাগিয়ে নেব। দেখেন কি সুন্দর লেগেছে। আমি ব্রাইটনেস কমিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন এই চালনির মধ্যে রেখে দেব। এখন বাপা দেওয়ার জন্য এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিট আপনাদেরকে সিদ্ধ করতে হবে। আর সবটির মধ্যে ফাঁকা রাখতে হবে, না হলে একটির গায়ে আরেকটি লেগে যাবে। এদিকে আমি এখন চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি, তাকে এখন আমি গ্রাইন্ডার জারের মধ্যে দেব, এইভাবে গ্রাইন্ডার জারের মধ্যে দেব। তার সাথে দেব আমি রসুন কুচি, রসুন কলি 3টি দিলাম, তার সাথে দিলাম আদার টুকরো 3টি, আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে দেব বাদাম, অল্প বাদাম,
দিয়ে তার সাথে দেব গোটা জিরা, এখন দেব অল্প চাট মশলা, পরিমাণ মতো লবণ, আপনারা সরষের তেলও দিতে পারেন। এখন দেব টক দই, দিয়ে তার সাথে দেব এখন আইস কিউব দিয়ে এটিকে গ্রাইন্ডিং করব। আইস কিউব দিলে কালার চেঞ্জ হবে না, সবুজ কালার থাকবে, তাই আইস কিউব দিয়েছি। আপনারা ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। এই যে আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে, আমাদের চাটনিটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের এই ব্রেকফাস্টটিও রেডি হয়ে গেছে, যেটি আমি আপনাদেরকে একটি কেটে দেখাবো। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে কঠিন লাগলেও এটি বানানো একদম সহজ। আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে একটি কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর ভিতরে সিদ্ধ হয়েছে, পুটি কি সুন্দর হয়েছে। দেখেন চালটিও খাড়া খাড়া হয়ে গেছে। আর এই যে চাটনির সাথে একবার আপনারা টেস্ট করে নেবেন। ধন্যবাদ।